বিএনপির ভুলে রাজনীতিতে বিশাল চমক দেখালো জামাত। ফেব্রুয়ারির ভোট বাতিল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বক্তব্যটা দিয়েই শুরু করি আজকের আলোচনা। শোনেন, মন দিয়ে শোনেন তিনি ঠিক কি বলছেন। বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে, আমার তো সেটা মনে হয় না। হাবিবুর রহমান বলেন, ধানের শীষের বাইরে কেউ দাঁড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বললে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন। বিএনপির নেতা কর্মীদের কাছ থেকে আমার সেটা মনে হয় না। এই এক বাক্যে, একটা সিঙ্গেল বাক্যে আগামী ইলেকশনে কি কি হবে না হবে তা সব কিছুর ইঙ্গিত দেওয়া হয়েছে। কারণ হাবিবুর রহমান যেন তেন কোনো মানুষ নন, যেন তেন কোনো নেতাও নন, একেবারে বেগম জিয়ার উপদেষ্টা, মানে তারেক রহমানের উপদেষ্টাও তিনি। তো তিনি ঠিক কি কি উপদেশ দিবেন বা দিচ্ছেন তার একটা ধারণা কিন্তু স্পষ্ট। তিনি ইলেকশনে জেতার জন্য ভোট চুরি, ভোট ডাকাতি, রাতের ভোট, ব্যালট ছিনতাই, এমনকি শেখ হাসিনার মতো বিনা ভোটে ইলেকশনে জেতারও পরামর্শ দেবেন তারেক রহমানকে। আর সেই ভোটে জিতে ক্ষমতায় আসার পর যুবদলের নয়ন স্লোগান দেবেন। হাবিবুর রহমান জানেন নাকি রাতের ভোটের নায়ক আপনি? তারেক রহমান জানেন নাকি বিনা ভোটের নায়ক আপনি? এটাই হবে। রাজনীতি বিশেষজ্ঞ জুবায়ের ফয়সালের বিশ্লেষণটা পড়েন। তিনি লিখেছেন, একটা ছোট্ট প্রেডিকশন করে রাখি, আপনারা পরে মিলিয়ে নেবেন। শেখ হাসিনার যে টানা 3টা ভোট ডাকাতি করেছে সেটা তো সবার সামনেই আছে নাকি? একটা ছিল বিয়ের আগে বাচ্চা মডেল, আরেকটা ছিল লায়লাতুল ভোট, আর শেষেরটা আমি তুমি এবং ডামি ভোট। এগুলো তো মনে আছে আপনাদের, রাইট? বিলিভ ইট অর নট, বাংলাদেশের নেক্সট যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেটা হাসিনার ওই 3টা ভোট ডাকাতি একেবারে ভুলিয়ে দেবে মানুষকে। জি, আপনারা ওগুলো বেমালুন ভুলে যাবেন, মানে ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে ফেলার মতো আর কি। আচ্ছা, আরেকটু খুলে বলি, শোনেন। এই মুহূর্তে মাঠের যে বড় দল তারা যেটা করবে, অবাধে ভোট ডাকাতি করবে, কারচুপি, ব্যালট ছিনতাই, কেন্দ্র দখল করবে। সারা দেশে প্রায় 80% কেন্দ্রের সিলেক্টিভ ভোটারদেরকে ব্যাপক মারধর করবে, ক্ষেত্র বিশেষে শখানেক মেরে ফেলবে। এরপর ভোটের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে নষ্ট করবে তা হলো তারা দলের কেন্দ্রীয় কার্যালয়ে হঠাৎ জেগে উঠবে। সন্ধ্যার একটু পরে, মানে রাত 9টা-10টার পর শুরু হবে ভুরুঙ্গামারি ডিগ্রি কলেজ সহ সভাপতিকে বহিষ্কার নাটক। একেবারে গণহারে বহিষ্কার করা হবে। ধরেন একদিনেই 5-6 হাজার। কিন্তু ওই যে সারাদিন ওরা ডাকা করলো, সারা দেশের ভোট কেন্দ্রে সেই সব কেন্দ্র কিংবা আসনের ভোট বাতিল অথবা পুনরায় ভোট গ্রহণ কিংবা পুনর্গণনা কিন্তু চাইবে না বিরাট দল বিএনপি। খুবই ইন্টারেস্টিং না ব্যাপারটা? এদিকে সার্জিস আলম বেশ ভালো বলেছেন এই বিষয়ে। তিনি বলেন, জনাব তারেক রহমান একদিকে আমাদেরকে আশার বাণী শোনান, অপরদিকে তাদের নীতি নির্ধারকেরা এভাবে সাইকোপ্যাথের মতো হুমকি দেয়। আমরা কোনটাকে বিশ্বাস করব? নাকি ডুয়েল গেম খেলা হচ্ছে? মানে তারেক রহমান নিজে না খেলে অন্যদের দিয়ে খেলছেন না তো? কিন্তু ঘটনা যাই হোক, এখনো ভোট হলে রেজাল্ট যে ওইটাই হবে তা নিয়ে কিন্তু কোনো সংশয় সন্দেহ নাই। মানে বিএনপি 300 আসনের মধ্যে 290টা আসন পাবে তা নিশ্চিত। কারণ ইলেকশন কমিশন তাদের পক্ষে, প্রশাসন তাদের পক্ষে, পুলিশ তাদের পক্ষে। তো এই পরিস্থিতিতে যদি ভোট হয় এবং বিএনপি একচ্ছত্র ক্ষমতা নিয়ে চেয়ারে বসে, তাহলে কি হবে তার একটা নমুনা দেখেন। খবরটা আজকেই ভাইরাল হয়েছে, একসাথে 2 খবর। সিলেটের সেই সাদা পাথর আর নাই, ফাঁকা, পুরাই ফাঁকা। কয়েক হাজার কোটি টাকার পাথর বিএনপির লোকেরা লুট করেছে, একেবারে প্রকাশ্য দিবালোকে। প্রশাসন টু শব্দটাও করে নাই। পরিবেশ উপদেষ্টা রেজওয়ান হাসান হতাশ। তো যে বিএনপি ভোটের আগে পাথর সুদ্ধা খাওয়া শুরু করছে, তারা এই দেশটা কেমনে গিলে খাবে কল্পনা করতে পারেন? আর আপনি যে বাধা দেবেন সেই সুযোগ কি আছে? বাধা দিলে এই পাথর দিয়ে তারা আপনার মাথা দেবে। মিড ফোর্টে দেখছেন না? কিন্তু জেনে শুনেই কি তবে রাক্ষসের হাতে প্রিয় মাতৃভূমিকে তুলে দেবেন যাতে তারা সহজে সবকিছু গিলে খেতে পারে? সবাই সেটা করলেও, এমনকি ইউনুস এনসিপি মিলিয়ে সামান্য কয়টা আসনের লোভে বিএনপির সাথে সমঝোতা করলেও জামাত শিবির মানবে না। জামাত অলরেডি বলে দিয়েছে, প্রধান উপদেষ্টা সবার সাথে কথা না বলে ইলেকশনের ডেট দেওয়ার কাজটা ঠিক করেন নাই। এবার তারা ঘোষণা দিয়েছে পিআর পদ্ধতিতে ভোট না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। কারণ এই এক পিআর সিস্টেমই পারে দেশটাকে সঠিক পথে পরিচালনা করতে। এই সিস্টেম চালু হলে বিএনপির হাতে একক ক্ষমতা থাকবে না, ফলে তারা শেখ হাসিনার মতো স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। আর হাবিবুর রহমানদের ভোট ডাকাতির পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না যদি পিআর পদ্ধতিতে ভোট হয়। দর্শক, আপনার কি মনে হয়? তাহলে জানিয়ে দিন কমেন্টসের বক্সে আপনার মতামত। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।